যে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে। একটা বাসায় উঠি, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। আমি অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে, আর একটা মহিলা হোস্টেলে থাকি আমি। অনার্সটা নাইট শিফটে শুরু করি। আমি এভাবে কোনো মতে আর কি বলছি কষ্ট করে। রামিম, সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি, আমি টাকা চেয়েছিলাম সাইদের জন্য। ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছিল, বলেছিল যে হোস্টেলে চলে আসবে। আমি কি করব কিছু ভাবতে না পেরে আমি তোমার কাছে টাকা চেয়েছি। আমি এক্সট্রিমলি সরি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয়, যে ছবিগুলো ভাইরাল করে দিবে। কি বলছো তুমি এগুলো? আমি না আসলে হচ্ছে ওই রূপকথার রাজকন্যার মতন, যার প্রাণ ভ্রমরটা রাক্ষসের কাছে রয়ে গেছে। তুমি জানো আমি রাতে ঘুমাতে পারি না।